আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করেছি বিফ স্টিক। এই বিফ স্টিক কিন্তু অনেক জনপ্রিয়। মাত্র 2টি উপকরণ দিয়ে যদি বিফ স্টিক তৈরি করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে ফেলুন বিফ স্টিক। চলুন বিফ স্টিক তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 600 গ্রামের মতো মাংস নিয়েছি। একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও চিকন করেও কেটে নিতে পারেন। মাংসটাকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে একটু থেতলে নিব। মাংসটাকে ভালোভাবে দুই পাশেই থেতলে নিয়েছি। এখন একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। মাংসের গায়ে কোনো পানি থাকা যাবে না। মাংসের মধ্যে দিয়ে দিব লবণ। আমি এখানে অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। সেমভাবে মাংসটাকে উল্টিয়ে অপর পাশেও একটু লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব গোলমরিচ। আমি এখানে সাদা আর কালোটা মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এক পাশে ভালোভাবে মিশিয়ে নিব। সেমভাবে অপর পাশটাও আমি গোলমরিচ দিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে ভেজে নিব। একটা প্যানে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেলে এখন দিয়ে দিব মাংসটাকে। মাংসের মধ্যে দিয়ে দিব 8-9টার মতো রসুন কুচি। এখন মাংসটাকে একটু উল্টে দিব। উপর দিয়ে দিব অল্প করে কিছু বাটার। আবারও মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এক সাইডে এখন আমি ম্যাশ পটেটোটা তৈরি করে নিব। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আগে থেকে দুধের সাথে বাটার মিক্স করে নিয়েছি। এখন আলুর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একবারে সবটা দেওয়া যাবে না, তাহলে আলুটা পানি পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প দিয়ে করলে এটার ঘনত্বটা ভালোভাবে বোঝা যায়। আমার ম্যাশ পটেটো রেডি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবার ভালোভাবে একসাথে সবগুলোকে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার ম্যাশ পটেটো রেডি। আমার এখানে বিফ স্টিকও তৈরি হয়ে গেছে। এখন আমি মাংসটাকে উল্টিয়ে দিব। দেখব অপর পাশটা ভালোভাবে হয়েছে কিনা। দুই পাশ ভালোভাবে হয়ে গেলে এখন আমি একটা প্লেটে সবগুলোকে উঠিয়ে নেব। একটা প্লেটে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। প্লেটের এক সাইডে নিয়ে নিব ম্যাশ পটেটো। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সফট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে। এভাবে করে তৈরি করলে আপনারা রেস্টুরেন্টের স্বাদ বাসায় বসেই পেয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।